হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমিও ভালো আছি। সো আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমত আমি সকাল সকাল উঠলাম। আজকের দিনটা আসলে আমার খুব খারাপ লাগতেছিল। তাই ভাবছিলাম কোথাও থেকে ঘুরে আসলে আমার জন্য ভালো হয়। তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর কি নবীনগর জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। আপনারা সবাই তো চেনেন জাতীয় স্মৃতিসৌধ আসলে আমাদের একটি গৌরবময়। আজকে ওখানে কিছুটা সময় ব্যয় করার জন্য আমি বের হয়েছি সকাল সকাল। ইতিমধ্যে আমি আমার বাসা থেকে বের হয়েছি, তাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আসলে আমার এখান থেকে এই যে আমি কেবল বাজারে এসে পৌঁছালাম। এখান থেকে একটি অটো নিয়ে প্রথমত আমরা শ্রীপুর যাব, তারপর শ্রীপুর থেকে সরাসরি আমরা নবীনগর যাব। তাই এখানে কিছুটা হাঁটেছিলাম, কারণ এখানে একটু জ্যামের কারণে আমরা অটো পাচ্ছিলাম না, ওদিকে জ্যাম ছিল। তাই এটা হলো কাজী মার্কেট বলা হয়। এটা কাজী মার্কেটের অন্যতম একটি জায়গা, সেটা হলো মতিন গেট। সো গাইস, দেখতে দেখতে আমি একটি অটো নিয়ে এসেছি। এখানে জনপ্রতি 20 টাকা ভাড়া করে প্রথমত আমরা শ্রীপুর বাস স্ট্যান্ডে নামবো। ওখান থেকে 10 টাকা বাসে গেলে এবং অটোতে গেলে 20 টাকা নবীনগর, সেখানে আমরা পৌঁছাবো। আসলে আমার বাসাটা একটু মাঝামাঝি হওয়ার কারণে এদিক দিয়ে তেমন সুবিধা হয়েছে, সেরকম গাজীপুরও যেতে সুবিধা হয়েছে, এদিক দিয়ে ঢাকাতে প্রবেশ করলে সেদিকেও সুবিধা হয়েছে। ইতিমধ্যে আমরা এখন সুলতান মার্কেট পৌঁছেছি। এটা কাজী মার্কেটের পরেই বলে সুলতান মার্কেট। এই যে আমি এখন শ্রীপুর বাস স্ট্যান্ডে অবস্থান করেছি। এটা হলো শ্রীপুর বাস স্ট্যান্ড। এটা হলো ঢাকা প্রবেশ করা এবং উত্তরবঙ্গে যাওয়া আসা করার অন্যতম একটি মেইন রোড বলা হয়ে থাকে এটা। এখানে প্রতিনিয়ত অনেক রকম বাস এখানে চলাচল করে থাকে। আমি বর্তমানে ফুট ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি কিছুটা ভিউ নেওয়ার জন্য। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, একটি অটো নেব, তারপর এখান থেকে সরাসরি চলে যাব নবীনগর। যেহেতু বাসে গেলে অনেক জ্যাম হয়, আর অটোতে গেলে তারা বিভিন্ন রকমভাবে নিয়ে যায়, যেরকম রং রাস্তা দিয়ে ঢুকে, ছোটোখাটো রাস্তা থাকলে ওদিক দিয়ে চলে যায়। এজন্য বাসে গেলে খুব তাড়াতাড়ি হয়। আমি ইতিমধ্যে একটি অটোতে চড়েছি এর ভিতরেই। আর এখান থেকে আমার কাছ থেকে 20 টাকা ভাড়া নিয়েছিল। যাই হোক, আস্তে আস্তে আমি চলে যাচ্ছি নবীনগরের উদ্দেশ্যে। আসলে অটোতে যাওয়া একটা সময়ের মানে অতি তাড়াতাড়ি হয়ে থাকে, কারণ তারা রং রাস্তা দিয়ে ঢুকে এবং ছোটোখাটো রাস্তা পেলে ওদিক দিয়ে ঢুকে নিয়ে যায়। আর বাসে গেলে অনেকটা জ্যামে পড়তে হয়, সেক্ষেত্রে অনেক সময়ও লাগে। তাই বাসে যাওয়াটা আমি মনে করি সবচেয়ে খারাপ। আর যদি আপনার প্রয়োজন মনে হয় যে একটু আস্তে ধীরে যাবেন, তাহলে বাসে চলে যাবেন, যেহেতু বাসে আপনাদের সময় কাটাবে যাবেন। ইতিমধ্যে আমি আর কি ভিজিটের সামনে চলে এসেছি বেশ কিছুদিন, এখান থেকে বেশি দূর না, প্রায় কাছাকাছি চলে এসেছি নবীনগরের। আর এই পাশের রোডটা আমি যে রোডে ঢুকেছি এটা হলো রং রোড। আর এর ওপাশের রোডটা যে প্রচুর জ্যাম ছিল, তাই তারা রং রোডে ঢুকছে অটো নিয়ে। আমি আগেই বলেছিলাম যে অটোর আর কি এটাই হলো সবচেয়ে কেরামতি। আহা! যাই হোক, মজা করলাম। আসলে ইতিমধ্যে আমি এখন নবীনগরে অবস্থান করেছি। এটা নবীনগর বাস স্ট্যান্ড। এই পাশে রাস্তা পার হলেই আমাদের স্মৃতিসৌধ। ওই পাশে গাছপালা দেখেছেন, এগুলো আর কি স্মৃতিসৌধের ভিতরেই রয়েছে। যাই হোক, আমরা আস্তে ধীরে এখানে রাস্তা পারাপার হব। আসলে এখানে রাস্তা পারাপার হতে হলে আপনাদের সাবধানতা অবলম্বন করবেন। আমি সবচেয়ে মনে করি বেটার হবে আপনারা ফুট ওভারব্রিজ দিয়ে সবসময় যাতায়াত করবেন, কারণ এখান থেকে দুই দিক দিয়ে গাড়ি আসার কারণে প্রচুর আর কি রিস্ক হয়ে যায় রাস্তা পারাপারের সময়। এই যে এখন আমি রাস্তা পারাপার করেও এখান দিয়ে একটি ব্যারিকেড আছে, ব্যারিকেডের এই চিপা দিয়ে আমাকে যেতে হবে, যেহেতু আমি ভুল আর কি পথে চলে গিয়েছিলাম ফুট ওভারব্রিজ ব্যবহার না করে। যাই হোক, আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। আসলে এই নবীনগরে আরেকটা জিনিস যে খেয়াল করবেন, এখানে সবসময় ফুট ব্রিজের এই সাইডে কিন্তু বিভিন্ন ফুটপাতে বাজার রয়েছে, আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারবেন। আর এখানে সবচেয়ে বিষয়টা হলো যে এই ফুটপাতে আর কি বাজারে অনেকটা কম দামে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। আসলে তারা অনেক কম দামে জিনিসপত্র দিয়ে থাকে। আসলে জিনিস মোটামুটি ভালো হবে যদি ভালোভাবে আপনারা নিতে চান।
আর কি একটু দাম দিয়ে নিলে অবশ্যই জিনিস ভালো হবে। এই যে আমাদের দেয়ালের ওপাশে আর কি স্মৃতিসৌধ। যাই হোক, আমি এই স্মৃতিসৌধে অনেক এসেছি। আসলে যখন আমার অবসর সময় হয়, দেখা যাচ্ছে যে কোথাও যাইতে ভালো লাগতেছে না বা কোথাও যাব এমন কোনো লোক নেই। সেক্ষেত্রে আমি একা একা বেরিয়ে পড়ি কোথাও ঘোরা যাওয়ার জন্য। এই যে নবীনগর স্মৃতিসৌধের এই যে এই গেটটা দিয়ে অবশ্যই প্রবেশ করতে দেয় না, যেহেতু ভিআইপি গেট বলা হয়ে থাকে। এখানে কোনো ভিআইপি পার্সন আসলে সেক্ষেত্রে এখান দিয়ে যাতায়াত করতে হয়। তারপর সে আরেকটা গেট আছে, ওখান দিয়ে আমাদের সবচেয়ে গেলে ভালো হয়। আর একটা জিনিস আপনাদের আমি বলে রাখতে চাই, যেহেতু যারা নতুন স্মৃতিসৌধে আসবেন, এখানে কিন্তু কিছু এগুলো অসাধু লোক এসে যেগুলো আপনার হাত দিতে বলবে হাত দেবেন, তারপর বলবে বিভিন্ন আর্টিস্ট করে দেবে, স্মৃতিসৌধের একটি নকশা তৈরি করে দিয়ে আপনাদের কাছে আর কি বিভিন্ন টাকা পয়সা চাবে, 30 টাকা 20 টাকা। আসলে এটা নেবেন না, কারণ একটা সামান্য আর্ট করে তারা 20-30 টাকা নিচ্ছে। আর যদি আপনার পছন্দ হয় তাহলে নিতে পারেন আর কি, তারা যার যার কাছে যেমনটা নেয়। এই যে আমি ইতিমধ্যে এই গেট দিয়ে এসেছি, আমাদের এখানে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। যেহেতু এটা ছিল একটি মঙ্গলবারের দিন, সেহেতু একটু মোটামুটি ভিড় কমই ছিল। আসলে এই সময়টা আমি 12টার দিকে এখানে এসেছিলাম। আর আপনাদের একটা জিনিস বলতে চাচ্ছি যে বিভিন্ন ফ্রাইডে বা সরকারি ছুটির দিন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। সেক্ষেত্রে আপনারা এখানে আসলে নিরিবিলি পরিবেশে ঘুরতে পারবেন না। যেহেতু আমি আপনাদের মাঝে আরেকটা জিনিস বলে দিতে চাই, আসলে আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, আর ব্লগারও না। আমি এসব আর কি হতে চাই না। জাস্ট আর কি যখন আমার ভালো লাগে তখন মাঝে মাঝে দুই একটা ভিডিও করি এবং ব্লগ দিই। তাছাড়া আমার এটা আর কি তেমন ইন্টারেস্ট নাই যে এটা কাজ করে কন্টেন্ট ক্রিয়েটর করে আমি ইনকাম করবো, এরকম আসলে আমার কোনো ইচ্ছা নাই। যাই হোক, মাঝে মাঝে আর কি ভিডিও করি, এতটুকুই ভালো লাগে, জাস্ট এতটুকুই। আর এখানটা হলো নবীনগরের একটি অন্যতম জায়গা, সেটা হলো গাছপালায় ঘেরা। আর এখানে বিভিন্ন নেম প্লেটে আপনাদের মুক্তিযোদ্ধাদের শহীদের নাম উল্লেখ করা আছে। বিভিন্ন রকম নাম এখানে উল্লেখ রয়েছে, যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের আর কি নাম সম্ভবত এখানে দেওয়া আছে। আমি সঠিক তথ্য জানি না, তবে আমার কাছে যেটা মনে হলো তবু আপনাদের কাছে বললাম। আর এই যে এখানে নদীর ভিউ, আসলে আপনারা অনেকে এখানে আসেন বিভিন্ন রকম ফটোশ্যুট করতে। এখানে কিন্তু 10 টাকা করে ফটোশ্যুট করে। আসলে বিভিন্ন ক্যামেরাম্যান পেয়ে যাবেন, আপনারা চাইলে এখানে এসে ফটোশ্যুটও করতে পারবেন। যাই হোক, এপারের ভিউটা আপনাদের আমি দেখাচ্ছি। আসলে অবসর সময় কাটানোর জন্য এটা আর কি সবচেয়ে ভালো জায়গা। এই যে নবীনগরের ভিউ, আসলে এটা কিন্তু মঙ্গলবার, অন্য সময় আসলে আপনারা এখানে পর্যন্ত জায়গা পাবেন না। মানে এতটুকু জায়গা নেই যে আপনি এখন বিভিন্ন প্লেসে এসে ছবি তুলবেন, সেটুকু আপনাদের মাঝে জায়গা নেই। সেজন্য আমি সাজেস্ট করব, আপনারা যে কোনো আর কি ঘোরাঘুরি বা ছবি তোলার জন্য হলে তাহলে আপনারা সরকারি ছুটির দিন বাদে যে কোনো সময় এখানে উপস্থিত হবেন। এখানে কিছু সাইট রয়েছে, সেটি হলো ফুলের সাইট। এখানে বিভিন্ন রকম ফুল আছে আর কি গাছপালায় ঘেরা, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এই স্মৃতিসৌধটা আর কি আমাদের গৌরবের একটি বলা চলে। আর বিশেষ করে আমরা এখানে যারা এদিকে থাকি তাদের জন্য অবসর সময় কাটানোর জন্য সবচেয়ে বেস্ট জায়গা। কারণ আমাদের এখানে আশেপাশে তেমন আর কি নিরিবিলি পরিবেশ থাকে না যে যেখানে আমরা ঘোরাফেরা করব। তাই আমরা অনেকে নবীনগর এখানে আসি, এসে এখানে ঘোরাফেরা করি। আর এটা কিন্তু সবাদের জন্য উন্মুক্ত, এখানে কোনো চার্জ লাগে না বা টিকিট কাটতে হয় না। এটা সরকারিভাবেই আর কি এটা উন্মুক্ত করে দিয়েছে। এখানে সব রকমে আপনারা এসে যাতায়াত করে ঘুরে যেতে পারবেন। আর এখানে যে প্লেসটি দেখেছেন, এখানে আর কি হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গা। আসলে এখানে সরকারি বা বিভিন্ন ইভেন্ট থাকলে বড় বড় আর কি মন্ত্রী এমপিরা এখানে আসেন, এবং বিশেষ করে 16ই ডিসেম্বর আর কি প্রধানমন্ত্রী থেকে সব রকম মানুষ এখানে আসে। তাই এটাকে হেলিকপ্টার ল্যান্ড বলা হয়ে চলে। আর এদিকে নবীনগরের শেষের এদিকে দেখবেন এখানে বিভিন্ন পানি আর কি ছোটখাটো পুকুর তৈরি করার চেষ্টা। এখানে আমরা একসময় দেখেছিলাম যে এখানে
অনেক লোক এখানে মাছ চাষ করে এবং মাছ ধরতেছিল। যাই হোক, ওটা আর কি আরেকটা ভিডিও আমি ফুটেজে আপনাদের করতে মজার পারিনি। বিষয় বলে থাকি যে এখানে বিশেষ করে টিকটকার বেশি থাকে আর কি। টিকটকার বলতেই এখানে আর কি তৈরি হয়ে থাকে। আসলে এখানে টিকটকার অনেক রকম দেখবেন, মেয়েরা আসলে অনেক রকমের ছেলেদের ড্রেস পরে টিকটক করে, আবার ছেলেরাও টিকটক করে। হ্যাঁ, একটা সময় দেখা যায় যে পিছনের সাইডে মেয়েরা একটি গ্যাং তৈরি করে ফেলে আর কি। যাই হোক, এটা আর কি টিকটকে ওদের জন্য সবচেয়ে বেটার, এর জন্য এটা করতেছে। এটা হলো নবীনগরের সামনে আর কি, স্মৃতিসৌধের সামনের টুকু ভিউ। আপনারা চাইলে ওর ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ বলতে ওখানে তেমন কিছু নাই আসলে। যাই হোক, আমি আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো, আপনারা তাহলে বুঝতে পারবেন। আস্তে আস্তে আমরা আর কি সামনের দিকে এগোবো। এই যে এটা হলো আর কি একদম কাছের প্লেসে। এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, দেখবো আসলে ভিতরে কি আছে। আসলে ভেতরে তেমন কিছু নাই বলা চলে। যে এদিকে দেখবেন, এদিক দিয়ে প্রবেশ করলে সামন দিয়ে আবার ফির ভিতরে আসতে পারবেন, এরকম একটা প্লেস করা আছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। আমি কিন্তু আবারও বলছি যে আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তাই আমার ভিডিওতে হয়তো পারে ভুল হতে পারে, বিভিন্ন রকম ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটরও হতে চাই না বা ব্লগার ভিডিও করবো এরকম না। আমি মন চায় মাঝে মাঝে একটু ভিডিও করি, এই এতটুকুই, তাছাড়া আর কিছুই না। এই যে এটা হলো আর কি নবীনগরের উপরের আর কি বাজার বলা হয় চলে। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।